টাটা দিলে মনকে দেখা হবে আবার দেখা হবে এবার লেবন ফিদে দেখা হবে লেবন ফিদে দেখা হবে দেখা হবে মোটরের সুইচটা দিয়ে দাও। দেখা হবে আসো এই রোদ বাবারে, ওই যে তোমার জুতো ভাবি। ওই যে বাবু দুটো বড় দুটো বড় ও বাকি আমার তুমি বলে হেঁটে হেঁটে যাবে আমি হেঁটে হেঁটে যাবো না টাটা দিও মনকে বাই বাই বাই। বাই বাই দেখা হবে গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30, আর ছেলে তো স্কুল চলে গেল দেখতেই পেলে। এখন তোমার দাদা ভাইয়ের ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, আমারও ব্রাশ হয়ে গেছে, ঘরের কোনো কাজ হয়নি এখনও পর্যন্ত। দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। অন্য অন্য দিন তো তাও 7টার সময় উঠে পড়ি, 7:30, কোনো দিন 6:30, কোনো দিন 7টা এমন হয়। তো কি রোদ দেখতে পাচ্ছ আর মুখে উড়ে, তো এই আর কি। তো এখন ছেলে চলে গেল স্কুলে, আর তোমার দাদাভাইয়ের মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন চাটা করে দিতে হবে। তো এই আর কি। বাবা ওখানে কেমন লাগছিলো, এখানে কেমন লাগছে আমাকে। তো এই আর কি। আর এখন ঘরের কাজে হাত দেবো। আমি সকালবেলা কিছুই খাই না, তেমন গরম লাগে, গরমে আর ইচ্ছে করে না। তো সেই কারণে আর কিছু ফুটের উপরে দেখো কি বলে না, কি জ্বর ঠোসা না কি যেন বলে, ওটা হয়েছে আমার 2-3 ধরে এনে ব্যথা। তো সেই কারণে একটু রেসলিং দিয়ে রেখে ছোট্ট টানছেও প্রচণ্ড, কেমন কেমন দেখাচ্ছে এখানে গোলা গোলা। তো এই আর কি। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। তো সেই কারণে আর কি হলো কেন? ও ছুটি দিয়ে দিল, তো কী করে জানলা? ও আমরা কালকে যায়নি, সেটাই। কালকে এত 45 ডিগ্রি তাপমাত্রা ছিল বলে পাঠায়নি। আমাদের ছুটি কালকে থেকে 7টা থেকে 9টা 7টা থেকে 9টা। এই তো আমার পুরো, আবার মুখে হাত কেন? তো ছেলে দিয়ে দিল স্কুল ছুটি, মানে আজকে স্কুল অফ, কালকে থেকে 7টা থেকে স্কুল হবে ওর। তো সেই আনন্দে দেখেছো কেমন লাফালাফি করছে। তো ওর তো ছুটি, ওর আনন্দ, কোনো ব্যাপার না। কিন্তু আমার তো মানে কি বলবো, তুলসী পাতার হয়ে যাবে অসুবিধা। শুকিয়ে যাচ্ছে। ওকে যেহেতু 9টার সময় মানে 8টার সময় স্কুল পাঠিয়ে দিতাম, আমি আরামসে কাজ করতাম। এখন হয়ে গেছে 7টার থেকে, এবার 9টার সময় বাড়ি চলে আসবে। এবার আমার মানে থাকবে, এটা আমাকে পাগল করে ছেড়ে দেবে। ও আনন্দে তো আটখানা হয়ে গেছে, মানে কি বলবো। ওর তো বেশ ভালোই হলো, কিন্তু সব থেকে টাফ হয়েছে ওকে সকালবেলা ঘুম থেকে ওঠানো। মানে অত সকালে কেউ ঘুম থেকে উঠবে? মানে 7টার সময় স্কুল যেতে হলে ওকে মিনিমাম 6:30টায় তো ঘুম থেকে উঠতেই হবে, তারও আগে উঠতে হতে পারে। আমার ছেলে উঠবে না, ওটাই আমার জন্য একটা পরীক্ষার মতো, চ্যালেঞ্জের মতো। দেখা যাক আমি ওই চ্যালেঞ্জে উত্তীর্ণ হই কি না, সেটা সময় আসলে বোঝা যাবে। তো এই যে, আর এইদিকে দেখো আমি চলে এসেছি তুলসী পাতা তুলে ওপরে পুজো দেওয়ার জন্য। আর এখানে ঘরের তোষকটা বাইরে রোদে দিয়েছি, মানে ছাদে রোদে দিয়েছি। তোষকটা একটু গরম হবে, বেশ ভালো। আজকাল বেশ ভালো সূর্যের তাপ, ফুল জলটা আমি ভাবলাম দিই, আমার ওই বেশ ভালো ফুলে গোড়ায় দিয়ে দিই। এই আর কি, অনেকদিন দেওয়া হয় না রোদে। আর এখন এই ফুল জলটা আমার এই ঝাউ গাছের গোড়ায় দিয়ে দেবো। তেমন তো কিছু দেওয়া হয় না, তো এগুলোই দেওয়ার চেষ্টা করি, যা এগুলো পচে যা সারমার হয় আর কি। তো চলো পুজোটা দিয়ে নিই, কী আর করা যাবে। ছেলে আজকে আমার নাজেহাল করে দেবে, আমি কী বলবো আর। তো আর এইদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এখন নিচে যাবো আর কি রান্না বান্না
করতে হবে। ছেলে এতক্ষণ ধরে আমার এখানে চাপিয়ে দিয়ে প্রচণ্ড ডিস্টার্ব করছিল, সবজিগুলো কেটে আর এদিকে তোমার দাদা ভাই আর এদিকে তোমার দাদা ভাই স্নান করে চলে এসেছিল, সাথে জামা কাপড় মেলে দিল। ছেলে এখন তারই জামা কাপড় মেলে দিল। এখন আমি চলে যাবো, ঠাকুর প্রণাম করবো, দেন দুজন রান্নাঘরে রান্নাটা চাপাবো, দোকানে চলে যাবো। এখন সব পরিষ্কার করার এদিকে আমি এসে ভাত চলে এলাম, রান্নাঘরে ভাতটা চাপিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি এখন একটুখানি প্যাক লাগিয়েছিলাম, শুকিয়ে গেছে সেটা, এখন ধুয়ে আসবো। তো চলো ধুয়ে আসি, তো রান্নাবান্না তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো আমি গায়ে জল দিয়ে চলে এসেছি, তখন তো দেখলে একটা ফেসে একটা প্যাক লাগিয়েছিলাম। তো চলো এখন তোমাদেরকে শেয়ার করে দিই কী রান্নাবান্না। তো প্রথমে দেখাই, এই যে কুমড়ো ভাজা, আর নিচে রয়েছে ভাত, আর এদিকে হচ্ছে তেল পটল, আর নিচে হয়েছে পটল আলুর তরকারি। তো চলো এই ছিল আমার রান্নাবান্না আজকের। আর এখন ভাত বেড়ে নেব, আমরা সবাই মিলে খেয়ে নেব তিনজনাই। তো এই যে ভাত নিয়ে চলে এলাম, আর এই ছেলে রেডি হয়েই বসে আছে খাবে বলে। আর আগের দিন একটু চাটনি করেছিলাম, একটু আছে, সেটা আজকে খেয়ে নেব। আর এই যে দাদাভাই তরকারি বাটিটা নিয়ে আসতে বলেছিলাম, তো সেটা নিয়ে এলো। এখন বসে বসে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো আর কি। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা ঘুমোতে চলে এসেছি, ঘুমোবো। কি 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 দেবে? বিলিট বিলিট নয়, বিল দেবে। বিল করতে কে বাবু? সেটাই তো বলছি আমি। তাহলে তুমি বলছো কেন যে এসি চালাও? তোমার তো সব বুদ্ধিই আছে যে বিল কোত্থেকে দেবে। হ্যাঁ কি বলো তুমি, কি বলছো তুমি, বলো তুমি কি বলো? এসিটা কি চালাবো তাহলে? হ্যাঁ। এক্ষুনি তো বললি যে বিল কি করে দেবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সময় হচ্ছে কি সন্ধ্যে 7টা, আর আমি একটু রেডি হয়ে গেছি, যাব বাজারে। দেখি একটু ফুচকা খেতে ইচ্ছে করছে, দেখি নিয়ে আসি একটু। আর এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি, আর আমি এই যে নর্মাল একটা কটনের শাড়ি পরে রেডি হয়ে গেছি, গরমের মধ্যে এটাই বেস্ট। তো চলো বেরিয়ে পড়ি, এসে তবে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? মোবাইল নিয়ে যাব না, কেন কি মোবাইলে চার্জ নেই। তো দুপুরবেলা কিছুটা দিয়েছি, আবার মোবাইলটা গেটে পুরো ডেড করে দিয়েছি চার্জ, তো এখন আবার বসিয়ে রাখতে হবে। তো এলে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, রাস্তা বেরিয়ে আর কি শ্যুট করব। তো একবারে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো টাটা। তো ফুচকা নিয়ে চলে এসেছি বাড়িতে, আর এসে আগে ছেলেকে একটু টিফিন করিয়ে দিলাম, দেন আমি তো রান্নাঘরে রেখে গেছিলাম, এখন আসলাম বের করব এখন। তো ওর সামনে নিয়ে গেলে ও টিফিনটা করতো না, সেই কারণে আগে রান্নাঘরে রেখে দিয়ে ওকে আগে টিফিনটা করিয়ে নিয়েছি। আর এই যে আমার ফুচকা। তো চলো ফুচকাটা বের করে নিয়েছি, এখন যাই খেয়ে নিই। চলো তো ফুচকাটা নিয়ে যাই, এখন খেয়ে নিই। চলো ছেলেও বসে আছে, টিফিনটা করে আমাকে বলছে ফুচকাটা কই, তো এখন সেই জন্য ফুচকাটা নিয়ে যাই। তো এখন সময় হচ্ছে রাত 10:30। আমার দাদাভাই চলে এসেছে বাজার থেকে, আর কিছু মুদিখানা আনতে বলেছিলাম, তো সেগুলোই নিয়ে এসেছে সাথে করে, দেখতেই পাচ্ছ। তো এনে আমার হাতে দিল। তো এখানে ডাল রয়েছে, চিড়ে রয়েছে, তেল রয়েছে, আরও একটা কী যেন ছিল। তো এই আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট।